আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এলেন। আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ গো নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি একটা কথা আপনাকে বলবো মনে করেছি। ইয়া রাসূলুল্লাহ একটা কথা আপনাকে আমি বলবো মনে করেছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর হাবিব বলো ও আয়েশা কি কথা বলবে বলো রে বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মানুষ যখন ইন্তেকাল করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষ ইন্তেকালের পরে ওই মানুষগুলোকে সুন্দর করে কাফন দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ ওই বাজার থেকে কাফন নিয়ে আসার পরে সুন্দর করে কাফন দিয়ে সুন্দর করে ফুলের পাতা দিয়ে সুন্দর করে ওই সুরমা দিয়ে আতর দিয়ে যখন সুন্দর করে ওই কাপড় কবরে কাফন দিয়ে সুন্দর করে ওই কবরস্থানের দিকে নিয়ে রওনা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও ইয়া রাসূলুল্লাহ ওই কবর থেকে ওই মানুষগুলোকে আপনার সঙ্গে সঙ্গে আপনার জানাজা পড়ানো হয়। জানাজা পড়ার পরে পরে ওই কবরস্থানের দিকে নিয়ে রওনা হয়ে যায়। ওই কবরে শুইয়ে দেওয়া হয়। কবরে শুইয়ে দেওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ এক বছর এক মাস এক বছর এক দুই বছর এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর যখন হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি কবরের মধ্যে তার কাফনখানা পৌঁছে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কাফনখানা কবরের মধ্যে পৌঁছে যায়। ওই শরীরের গোশতগুলো পর্যন্ত পৌঁছে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ ও গো নবী কবরের কাফনখানা পৌঁছে যাবে। শরীরের বস্তুগুলো পৌঁছে যাবে। মাটিকে খেয়ে নেবে। মাটির সঙ্গে মিশিয়ে যাবে। আল্লাহর হাবিব বলে আয়েশা আয়েশা ও আয়েশা ওই কবরের মধ্যে মানুষের ওই দেহখানা পচে সরে যাবে। মানুষের ওই দেহখানা মাটির সঙ্গে মিশিয়ে যাবে। আল্লাহর হাবিব মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মানুষটা কাল কিয়ামতের ময়দানে যখন উঠে দাঁড়িয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই মানুষটার শরীরের মধ্যে কি ওই কাফনের কাপড় খানা থাকবে? আল্লাহর হাবিব বলে না 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 ওরে আয়েশা রে ওই কবরের মধ্যে ওই মানুষগুলো যখন দাঁড়াবে ওই কবরের মধ্যে কিয়ামতের দিন যখন মানুষগুলো ইসরাফিল আলাইহিস সালামের ফাঁসি যখন বাজিয়ে দেবে যখন ওই মানুষগুলো যখন দাঁড়িয়ে যাবে উলঙ্গ হয়ে দাঁড়াবে। যেমনি বাবা আল্লাহর হাবিব বলে দিয়েছে উলঙ্গ হয়ে দাঁড়াবে। আল্লাহর হাবিব যেমনি বলা সঙ্গে সঙ্গে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা চোখ বন্ধ করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ ও গো নবী গো ইয়া রাসূলুল্লাহ ওই মানুষ বলে উলঙ্গ হয়ে দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সন্তান ওই সন্তান মায়ের পাজরে দাঁড়িয়ে যাবে। মা সন্তানের পাজরে দাঁড়িয়ে যাবে। বাপ বেটার পাজরে দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইভাবে হয়ে যাবে। নবী গো যেমনি বলা আল্লাহর হাবিব মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠের মধ্যে একটা থাবা মেরে বলে ওরে আয়েশা শোনো রে ও আয়েশা শুনে নাও
ও আয়েশা কাল কিয়ামতের দিনটা এত ভয়াবহ হয়ে যাবে ওরে আয়েশা শোনো এই দিনের ওই আকাশের সূর্যকণা মাথার উপরে চলে আসবে ওরে আয়েশা শুধু তাই নয় আকাশের সূর্যকণা মাথার উপরে আসবে মানুষের জবান থেকে নফসি 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 বলতে থাকবে ইয়া নফসি আল্লাহ গো আমার নফসের কি হবে আল্লাহ আমার নফসের কি হবে ওই দিন বলবে না আমার বেটার কি হবে ওই দিন বলবে না আমার বিটির কি হবে ওই দিন বলবে না আমার স্বামীর কি হবে ওই দিন বলবে না আমার বাপের কি হবে ওই দিন বলবে না আমার মায়ের কি হবে না 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 ওই দিন সবাই পর হয়ে যাবে আব্বা পর হয়ে যাবে মা পর হয়ে যাবে সন্তান পর হয়ে যাবে আপনার আলী আওলাদ পর হয়ে যাবে বংশ মুরব্বি পর হয়ে যাবে সবাই পর হয়ে যাবে আল্লাহ আল্লাহ ওই দিন জবান থেকে বের হবে ইয়া নফসি ইয়া নফসি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ সামিন ইকরাম আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বললেন এ আয়েশা দুনিয়া এই কিয়ামতের ময়দানটা বড় কঠিন জায়গা হয়ে যাবে ওই দিন কেউ কাফির হবে না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ও আয়েশা শোনো শোনো রে আয়েশা শুনে না শুধু তাই নয় আকাশের সূর্যকণা মাথার উপরে চলে আসবে মানুষের এই মগজ গলে 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 জমিনের মধ্যে পড়তে থাকবে ও আয়েশা শুধু তাই নয় ওই মানুষগুলো আহায়াত পর্যন্ত কাহরির এক হাত পর্যন্ত জিহ্বা বেরিয়ে যাবে কাহরির আধা হাত পর্যন্ত জিহ্বা বেরিয়ে যাবে শুধু তাই নয় ওই মানুষগুলো পানির জন্য বুকটা ফেটে যাবে মানুষগুলো ডাকতে থাকবে পানি আল্লাহ তাস আল্লাহ তাস আল্লাহ তাস ও আল্লাহ পানি দাও আল্লাহ পানি দাও পানির জন্য বুকটা ফেটে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাবার চাইবে বাবা এই খাবার দাও এইভাবে আপনার ওই শরীরের ঘাম থেকে বাবা শরীরের ঘাম গুলো বেরোতে থাকবে কেউ কেউ এক মাজা পর্যন্ত ঘামে হাবুডুবু গেলবে কিতাবের মধ্যে এসেছে কেউ কেউ গলা পর্যন্ত ডুবে যাবে পর্যন্ত ডুবে যাবে এইভাবে মানুষগুলো ওই কিয়ামতের ময়দানে মানুষগুলো নফসি নফসি করবে আর বলতে থাকবে আল্লাহ ও আল্লাহ এখন পর্যন্ত কেন বিচার চালু হয় না এখন পর্যন্ত কেন বিচার চালু করেন না আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিনটা রে বাবা ওই দিনটা একদিন দুই দিনের মতো নয় ওই দিনটা 50,000 বছর একটা দিন হয়ে যাবে মানুষগুলো আর সহ্য করতে পারবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করবে মালিক এখন পর্যন্ত কেন বিচার চালু হলো না ইয়া আল্লাহ
এখন পর্যন্ত কেন বিচার চালু হয় না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ 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 এমনি সময় দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার মাকাম মাহমুদে সিজদায় পড়ে পড়ে কাঁদতে থাকবে ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে এমনি সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দেবে এরে জিবরাইল যাও যাও আমার হাবিবকে বলে দাও এই মাকামে মাহমুদে সিজদায় পড়ে কেন কান্না করে রে এরে জিবরাইল আমার হাবিবের সিজদাটাকে তুলে দাও তুলে দাও তুলে দাও আমার হাবিবকে বলো মাথাটা যেন তুলে দেয় এমনি সময় জিবরিল আমিন এসে বলতে থাকবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ নবী আপনি সিজদা থেকে মাথাটা তুলে দেন গো নবী আল্লাহর হাবিব বলবে রে জিবরাইল আমার উম্মতগুলোর কি খবর আমার উম্মতগুলো কি জান্নাতে যাবে আমার উম্মতগুলো কি জান্নাতের অর্ডার হয়েছে নি আল্লাহ আল্লাহ এমনি সময় জিবরিল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি মাকামে মাহমুদ থেকে সিজদা থেকে মাথাটা আপনি তুলে দেন গো নবী যেমনি বাবা মাথাটা তোলা হবে এমনি সময় আমার আল্লাহ পাক বলবে হাবিবার কাঁদিয়েন না ও হাবিব জিন্দেগির জমিনে 65 বছর ধরে আপনি নবী কান্না করেছেন ইয়া রাসূলুল্লাহ ওগো আমার হাবিব ওই মদিনাতুল মুনাওয়ারা ওই মদিনাতুল মুনাওয়ারা রিয়াজুল জান্নাতের ভিতরে আপনি যেই জান্নাত এই জান্নাত আপনার যে আপনার মদিনাতুল মুনাওয়ারার ভিতরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যে রওজা শরীফ এই রওজা শরীফের ভিতরে আপনি নবী কাঁদতেছেন গো নবী অনেক কান্না করেছেন ইয়া রাসূলুল্লাহ ওগো আমার হাবিব আর কাঁদতে হবে না ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে আমি আল্লাহর দরবারে আপনি হাবিব যা চাইবেন তা পাইবেন আমি আল্লাহ কথা দিলাম যা চাইবেন তাই পাইবেন ও হাবিব আপনাকে টেনশন চিন্তা করার কোনো দরকার নাই এ মুআজ্জাজ দুনিয়ার জমিনে 1,24,000 নবী ও রাসূল এসেছে তো নবী ও রাসূল এসেছে দুনিয়াতে সকল নবী রাসূলের উম্মতের আগে আগে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা ওই নবীর উম্মত আমরাই আগে যাব জান্নাতে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ অর্ডার করে দিয়েছে সর্বপ্রথম আমার হাবিবের উম্মত আগে এই জান্নাতের ভিতরে ঢুকবে মুআজ্জাজ সামিনী کرام এ মুআজ্জাজ সামিনী کرام আজকে এই কিয়ামত কঠিন এই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত করে করে নবী পাক কি করবে এই উম্মতদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে আমরা উঠতে বসতে খেতে আপনার সমস্ত সম্পত্তি আমরা গুনাহগার আমাদের আমলের দ্বারাতে যে আমরা জান্নাতে যাব এর কোনো নাই আমাদের সেই আমল আমরা করি না বা সেই আমল আমরা করতে এখন পর্যন্ত পারি না কিন্তু নবী পাকের শাফায়াত তো আমাদের জন্য জরুরি মাকামে মাহমুদ থেকে সিজদাটাকে যেমন তোলা হবে সিজদাটাকে
থেকে তোলার পরে দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার দৌড়তে আরম্ভ করবে বাবা একবার যাবে মিজানের কাছে একবার যাবে হাউজে কাউসারের কাছে একবার যাবে ফুলসিরাতের কাছে এখানে একবার দৌড় মারবে এখান থেকে আপনার হাউজে কাউসার থেকে মিজানের কাছে দৌড় মারবে যেমনি দৌড় মারা হবে আবার এসে আবার ফুলসিরাতের কাছে এসে হাজির হয়ে যাবে এইভাবে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার এইভাবে দৌড়াদৌড়ি করতে থাকবে এমনি সময় দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবীর উম্মতগুলোকে মিজানের কাছ থেকে বাবা দাড়ি পাল্লাতে ওই নেকিগুলো শুরু করা হবে এ আমার মা জননী রে আমার মা খালা শুনে যান রাতের বেলা এ মা এই নেকিগুলোকে আপনার ওজন করা হবে আব্বা জান আমার সোনা মানিকেরা নেকিগুলোকে ওজন করা হবে একদিকে থাকবে নেকির পাল্লা আর একদিকে থাকবে পাপের পাল্লা একদিকে থাকবে নেকি আর একদিকে থাকবে পাপ এই পাপগুলোকে ওজন করা হবে ওজন করে 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 যখন দেখা যাবে ওই নেকির পাল্লা কমে গেছে ওই নেকির পাল্লা কমে গেছে পাপের পাল্লা বেশি হয়ে গেছে আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী আমার তাড়াতাড়ি করে পাঞ্জাবির পকেট থেকে টুকরা কাগজ এই কাগজটা ওই নেকির পাল্লার দিকে ঝুঁকাইয়া নেকির পাল্লার দিকে দিয়ে দিবে রে বাবা কিতাবের মধ্যে এসেছে একটা কাগজের টুকরা দিয়ে দিবে আবার কোন কোন কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী এই শাহাদাত আঙ্গুলটা দিয়ে নেকির পাল্লার দিকে যেমনি বাবার ঝুঁকাইয়া দিবে সঙ্গে সঙ্গে নেকির পাল্লা বেশি হয়ে যাবে নেকির পাল্লা বেশি হয়ে যাবে শাহাদাত আঙ্গুলের ইশারা কেন এই শাহাদাত আঙ্গুল দিয়ে আবু জাহল আমার নবীকে বলেছিলেন ও হাবিব আপনি মানুষকে কলমা পড়াচ্ছেন আমি আবু জাহল আপনাকে একটা প্রশ্ন করব বলল কি প্রশ্ন বললে এই আকাশের সূর্যখানা যদি তুমি দুই খণ্ডিত করে দিতে পারো ও ভাতিজা মুহাম্মদ তাহলে তোমার কলমা পড়ে নিয়ে আমি মুসলমান হয়ে যাব আমি তোমার পক্ষে হয়ে যাব আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূর্যকে বলল চন্দ্রকে বলে দিল এ চন্দ্র এই সময় আল্লাহর হাবিব এই শাহাদাত আঙ্গুলটা দিয়ে ওয়াশাকাল কামার এইভাবে আপনার আঙ্গুলটা উপর সোজা করলো উপর সোজা করার পরে এই আঙ্গুলটা যেমনি বাবা এইভাবে ইশারা করলো যেমনি ইশারা করা হলো এই চন্দ্রখানা নবীর আঙ্গুলের ইশারায় দুই টুকরা হয়ে গেল দুই টুকরা হয়ে গেল আবু জেহেল তাকায় একবার নবীর দিকে তাকায় একবার আবু জেহেলের দিকে তাকায় একবার নবীর দিকে তাকায় আবু জেহেল একবার আকাশের দিকে তাকায় একবার আমার হাবিবের চেহারার দিকে তাকায় একবার আবু জেহেল চাঁদের দিকে তাকায় বলল ও চাচা এবার তুমি কলমা পড়ে নাও আমার পক্ষে এসে যাও গো চাচা ও চাচা
চাচা আমার সঙ্গে বড় দুশ্মনী করেছো গো চাচা ও চাচা আর দুশ্মনী করিও না চাচা তুমি আমার পক্ষে হয়ে যাও ও চাচা তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও ও চাচা আমি নবী কথা দিলাম তুমি কলমা পড়ে নাও কলমা পড়ে নাও বাকিটা আমি তোমাকে শাফায়াত করব এই আবু জেহেল বলেছিল ভাতিজা তোমার হাতের মধ্যে জাদু আছে বলে নাউজুবিল্লাহ এ ভাতিজা তোমার আঙ্গুলের মধ্যে তোমার জাদু আছে আল্লাহর হাবিব বলেছিলেন जो चाचा আমি একজন নবী এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী করে দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছে ও চাচা আমি নবী করে আল্লাহ পাক সৃষ্টি করেছে আর আমি একজন নবী আমি জাদুকর নয় এইজন্য কবিতে বললে আমরা এইজন্য সাইরা ইসলাম কবিতে বলে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হলো উসতুনে নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমে আমার কলেজা আঙ্গার গো রাসূল কলেজা আঙ্গার তোমার প্রেমেতে আমার কলেজা আঙ্গার গো রাসূল কলেজা আঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আব্বা জান আমার সুলামানি কেরাম আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী আমার এইভাবে সিজদায় পড়ে পড়ে কান্না করতেছে ও ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করতেছে এমনি সময় একজন আল্লাহর বান্দা এই দাড়ি পাল্লা যেটাকে বলা হয় বাবারে আমরা ধান ওজন করি পাট ওজন করি আমরা সেই কোনো আমরা জিনিস ওজন করি রে বাবা ওইটার নাম হলো মিজান এই মিজানের পাল্লাতে নেকি এক পাল্লায় রেখে দিবে পাপ আর এক পাল্লায় রেখে দিবে এইভাবে আপনার দেখা যায় একজনের নেকির পাল্লা কমে গেছে পাপের পাল্লা বেশি হয়ে গেছে আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ওই নেকির পাল্লার দিকে আঙ্গুলের ইশারা করো যেমনি বাবারে আঙ্গুলের ইশারা করার পরে পরে সঙ্গে সঙ্গে নেকির পাল্লা বেশি হয়ে যাবে পাপের পাল্লা কমে যাবে পাপের পাল্লা কমে যাবে এমনি সময় ওই
ব্যক্তি চিন্তা করবে গো আমার তো এক্ষুনি নেকির পাল্লাটা কমতে ছিল, এমনি সময় আবার এক্ষুনি দেখা যায় পাপের পাল্লা, আবার পাপের পাল্লাটা আমার বেশি হতে ছিল, আবার এক্ষুনি দেখছি নেকির পাল্লা বেশি হয়ে গেল, কেমন করে হলো? একবার তাকাবে আল্লাহ আল্লাহ সামনের দিকে তাকাইবে, দেখবে একজন ব্যক্তি এইভাবে আঙুলের ইশারা করে ওই নেকির পাল্লাটা বেশি করে দিয়েছে, এমনি সময় ওই ব্যক্তি আল্লাহ আল্লাহ দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বলবে কে আপনি আপনার একটু পরিচয়টা দেন গো, আমি এখনই জাহান্নামী হয়ে গিয়েছিলাম, আমাকে এই মুহূর্তেই আমার নেকির পাল্লাটা কমে গেছিল, পাপের পাল্লা বেশি হয়ে গেছিল, আবার এখনই দেখছি নেকির পাল্লা বেশি হয়ে গেল, পাপের পাল্লাটা কমে গেল, দরদি নবী বলবে ও শোনো রে শোনো শোনো শোনো, আমি তোমার দয়ার নবী নূরের নবী রহমতের নবী রহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো, কিন্তু দুনিয়ার জমিনে আপনি নবীর কালমা পড়েছিলাম ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনি নবীর উপর বিশ্বাস করেছিলাম, আপনাকে চোখে দেখে নাই। আল্লাহর হাবিব জনাবে মুস্তাফা বলবে এ ফেরেশতা আর দেরি করো না এই উম্মতকে জান্নাতি বানিয়ে দাও। বাজার সুনানি কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বাবারে জান্নাতের ভিতরে বান্দাদেরকে এইভাবে শাফায়াত করে জান্নাতের ভিতরে বাবা এইভাবে পার করতে থাকবে। অনেক মানুষ দেখা যাবে কিয়ামতের ময়দানে এই মানুষগুলো বাবারে পানির জন্য হাহাকার হয়ে যাবে, পানির জন্য পিপাসায় মুখটা ফেটে যাবে। আল্লাহ আল্লাহ ওই ব্যক্তি আল্লাহ আল্লাহ আল্লাহর নবীর দরবারে ওই ব্যক্তিরা গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ পানির জন্য মুখটা ফেটে যাবে, হাউজে কাউসারের পানি আমার নবী মুস্তাফা মুর্তজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নিজে হাতে এই হাউজে কাউসারের পানি উম্মতদেরকে পান করাবে। নিজে হাতে হাউজে কাউসারের পানি পান করাবে। মুআজ্জাজ সামিনা কিয়ামতের ময়দানে অনেক মানুষ জাহান্নামের ভিতরে বাবা যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেন আত-তাউসু লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর হাবিব বলে বেশি বেশি করে মহিলারা জাহান্নামে যাবে, বেশি বেশি মহিলারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। আত-তাউসু লা ইয়াদখুলুল জান্নাহ, ওই মহিলারা জাহান্নামে যাবে, ওই আত-তাউস যারা তারা জাহান্নামে যাবে। আল্লাহর হাবিবের দরবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ তাউস কাদেরকে বলা হয়? আল্লাহর হাবিব বললেন ও সামিরা তাউসদেরকে বলা হয় ওই যেই মহিলাদের মাথার মধ্যে থাকবে না কাপড়, শরীরের মধ্যে না থাকবে না কাপড়, ওই মহিলাগুলো তাউস, ওই মহিলাগুলো রাস্তার মধ্যে যাবে, ওই মহিলাগুলো রাস্তার মধ্যে যাবে, ওই মহিলাগুলো ওড়না নিয়ে যাবে না, এবং ওই মহিলাগুলো যখন যাবে পায়ের গোল্লা ছেড়ে ছেড়ে যাবে। আল্লাহর হাবিব বলে ওই আত-তাউসু লা ইয়াদখুলুল জান্নাহ, ওই মহিলা কখনো জান্নাতে যাবে না। মুআজ্জাজ সামিনা কিরাম মহিলারা বেশিরভাগ যাবে জাহান্নামে। আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব
জনাবে মুস্তাফা তু জাহানের বাদশা নবী আমার এইভাবে বসে আছেন সাহাবীরা দেখতে পাচ্ছেন একটা মহিলা মাথার উপরে একটা যেন বড় চিল বাবা চিল গুলো বসে 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 যেন ওই মাথার মগজগুলো মাথার মগজগুলোকে টুকরে টুকরে খাইতেছে সাহাবীরা দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো ওই মহিলাটার মাথার উপরে এই পাখিগুলো বসে বসে কেন খাইতেছে আল্লাহর হাবিব বলে ও সাবিরা সরো সরো এমন একটা জামানা আসবে গো এমন একটা জামানা আসবে এই মায়েদের মাথার মধ্যে থাকবে না কাপড় এই মাথার ওই চুলগুলো দেখা যাবে যেই মহিলাদের চুলগুলো দেখা যাবে আল্লাহর হাবিব বলে ওই মহিলা ওই জায়গাটায় পাখিটা বসে বসে টুকরে টুকরে তার মাথার মগজগুলো ওইভাবে টুকরে টুকরে খেতে থাকবে আল্লাহ নবী তু জাহানের বাদশা নবী আমার বলে সাবিরা রে এই সাবিরা আজকে কিয়ামতের ময়দানে এই যে মানুষগুলো পানির জন্য নফসি নফসি করতেছে পানি দাও দয়ার নবী আমার পানি পান করাবে জাহান্নামে যারা চলে যাবে জাহান্নামের ভিতরে যারা থাকবে রে বাবা ওই জাহান্নামীদের পোষগুলো কলিজগুলো ওই জাহান্নামীদের সমস্ত গন্ধ পানিগুলো ওই জাহান্নামীদেরকে ভক্ষণ করানো হবে শুধু তাই নয় এই জাহান্নামীরা খিদার তাড়নায় জাহান্নামীরা বলতে থাকবে আল্লাহ ও রব্বুল আলামিন আমাদেরকে খাবার দাও লাকিলুনা মিন শাজারাতিন মিন যাকুন একটা গাছ আছে রে বাবা যাকুন গাছ যাকুন কুরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলে লাকিলুনা মিন শাজারাতিন মিন যাকুন ওই যাকুন গাছের ফলটা নিয়ে আসা হবে জাহান্নামীকে খাইয়ে দেওয়া হবে জাহান্নামীকে বাবা সে খাওয়ানো হবে ওই জাহান্নামীর গলার মধ্যে লেগে যাবে জাহান্নামীর গলার মধ্যে যে লেগে যাবে একবার উপর সোজা হবে না একবার না নিচে থেকে আপনার নামবে না ওই জাহান্নামী চিৎকার করে বলতে থাকবে আল্লাহ ও আল্লাহ আজকে আমার খাবারে এই যাকুন গাছের ফলকে আমার গলার মধ্যে লেগে গেছে পানি দাও যেমনি বাবা পানি দেওয়া পানি চাওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুটান্ত পানি ওই বান্দা বান্দির ওই জাহান্নামী ব্যক্তির মুখের মধ্যে ঢেলে দেবে জান্নাতের ভিতরে যেমন আরাম আয়েশ তেমনি বাবা জাহান্নামের ভিতরে কষ্ট আর কষ্ট এত কষ্ট মুআজ্জাজ সামিনী এই জাহান্নামকে দেখে তো আমরা ভয় করি না মরণকে দেখেও ভয় করি না কবরকে দেখেও ভয় করি না আমরা এতটাই বেখল্লা হয়ে গেছি যে মরণ কেউ তো ভয় করি না যবে মরণ হবে তবে দেখা যায় আহা হা হা নবী বিবি খাতুনিস জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন জীবন গঠন করেছিল মা আব্বা জান আমার সেরকম গঠন করতে হবে আমাদেরকে খাতুনিস জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন বলা হয়েছে কিতাবের মধ্যে এসেছে যে খাতুনে জান্নাত সমস্ত নারীদের সরদার সমস্ত নারীদের সরদারনি এবং
সমস্ত নারীদের আগে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাবে জান্নাতে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন এক খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী ছোট মেয়ে খাতুনে জান্নাত। এই নবীর বিবি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে একটা মহিলা যাবে জান্নাতে, একটা মেয়ে যাবে জান্নাতে। কেন যাবে? আল্লাহর হাবিব ঘোষণা করে দিল, ফাতেমা আল হাসান ওয়াল হুসাইন আহলে সাবাবিল জান্নাহ। এ হাসান হুসাইনের মা তুমি জান্নাতে। আল্লাহর হাবিব ঘোষণা করলেন। ঘোষণা পরে কিছুদিন পরে আবার নবী পাক খাতুনে জান্নাতকে ডাক দিয়ে বলে, ও মা, এ মা খাতুনে জান্নাত ফাতেমা, জানো আমি নবী ঘোষণা করলাম তুমি জান্নাতি, তুমি জান্নাতি, কিন্তু তোমার আগে একটা মহিলা যাবে জান্নাতে। যেমনি বলা আল্লাহর নবীর বিবি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। নামাজ পড়তে হে মুনাজাতে করে শরারাত, খোদা কো বলি আমার চেয়ে বড় কারবারাত। জোরে বলুন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত নামাজ পড়তে মুনাজাতে কান্না করতেছি আর বলতেছি, আল্লাহ আমার হাবিব, আমার আব্বা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি ফাতেমার আগে জান্নাতে যাবে না, আবার একজন আমার আগে এমন একটা মেয়ে যাবে জান্নাতে। আল্লাহ ওই মেয়েটার বারাত, ওই মেয়েটার রাত, ওই মেয়েটা কে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও খাতুনে জান্নাত মা ফাতেমা, শুনো রে মা, তোমার আগে ওই মেয়েটা জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে। আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবী আমার বলে, যেমনি বাবা বলা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, নবী গো, ওই মেয়েটা কে? ওই মেয়েটার বাড়ি কোথায়? ওই মেয়েটা কোথায় থাকে? ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটার সঙ্গে আমি একবার সাক্ষাৎ করতে চাই। আল্লাহর হাবিব বলে, যাও যাও, ওই জঙ্গলের ভিতরে দেখবা ওই মেয়েটার বাড়ি, ওই মেয়েটার সঙ্গে তুমি দেখা করবা, সাক্ষাৎ করবা। যেমনি বাবা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাঠরের বাড়ি ওই চলে গেল, জঙ্গলের ভিতরে বাড়িটাই চলে গেল। যাওয়ার পরে বাবা যেমনি দরজাটা, ওই দরজার কাছে গিয়ে ডাক দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাড়ি। যেমনি বাবা ডাক দেওয়া হলো, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে আপনার বেরোলো না, ওই পর্দা থেকে আপনার বলতেছে, কে গো? বলে, আমি হলাম খাতুনে জান্নাত
নবীর বিবি ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি সময় আল্লাহর ওই মেয়েটা বলে ওই ঘরের মধ্যে বাবা বন জঙ্গলের ভিতরে যে মেয়েটা আছে একটা কাঠের ঘর ওই ঘরের মধ্যে যে মেয়েটা আছে ওই মেয়েটা বলতে থাকে কে তুমি? বললাম আমি হলাম খাতুনে জান্নাত নবীর বিবি ফাতেমা। বলল শোনো গো ফাতেমা, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেইনি, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেইনি, যতক্ষণ পর্যন্ত আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি না নিব ততক্ষণ পর্যন্ত আমি দরজা খুলব না। স্বামীর বিনা অনুমতিতে দরজা খুলব। আর আজকাল আমাদের হাই ভাই ভাবি আছে, হাই ভাই ভাবিদেরকে যদি বলা যায় এই ভাবি আছো, ভাই কি টাকা যায় ভাই আছো, তা হাই ভাই ভাবিরা আবার উত্তর দিবে ভাই নাই ভাবি আছে, যা বলার আমাকে বলে। এ বাজান আমার সোনামানি কেরাম, এই আমার মা খালা শুনে যা রাতের বেলা, এ মা জননী আপনার স্বামীকে যখন ডাক দিবে গো ও মা, আপনি আপনার স্বামী যদি বাড়িতে থাকে আপনার স্বামী উত্তর দিবে, যদি স্বামী বাড়িতে না থাকে আপনার উত্তর দেওয়ার আপনার উত্তর দেওয়া যাবে না। সোনামানি কেরাম, আল্লাহর নবীর বিবি খাতুনে জান্নাত মা ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা বাড়ি থেকে ওই কাঠুরের বাড়ি থেকে গুটি গুটি পায়ে বাবা বাড়ি থেকে আবার চলে এলেন। আসার পরে মসজিদে নববীতে আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী আমার নামাজের পড়ে যেমনি আপনার বসে আছে হুজুরের খানাতে, এমনি সময় আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী আমার তুমি কিসের জন্য মনটা কেন খারাপ, কেন দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলে রে মা, কি হয়েছে তুমি কান্না করতে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আব্বা হুজুর আমি ওই মেয়েটার কাছে আপনার অনুমতি নিয়ে গিয়েছিলাম, মেয়েটার বাড়ির মধ্যে নাই ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটা বাড়ির মধ্যে থেকে বলতেছিল আমার স্বামীর বিনা অনুমতিতে আমি দরজা খুলব না। এই জন্য বলে কাছে ডেকে মা ফাতেমাকে বলিলেন নবী, তোমার আগে জান্নাত যাবে এক কাঠুরের বিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান হোসেনের থেকেও কি বেশি তার ছেলের কবি, তা না হলে কিভাবে যাবে কাঠুরের বিবি। আব্বা জান আমার সোনামানি কেরাম, ওই মহিলা বলল আজকেও হবে না কালকেও হবে না। আল্লাহর নবীর বিবি খাতুনে জান্নাত পরের দিন চলে গেলেন বাবা, পরের দিন যাওয়ার পরে বলে ও ফাতেমা আজকে তোমার সঙ্গে দুই সোনার চাঁদ, দুই কলেজের টুকরা সোনার মধু, তোমার দুই বেটাকে নিয়ে এসেছো, আজকেও তোমার সঙ্গে সাক্ষাৎ করা যাবে না। আল্লাহ আল্লাহ 2 দিন ফিরে চলে গেল, আজকে 3 দিনের বেলাতে এমনি সময় খাতুনে জান্নাত মা ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে এলেন ওই বাড়ি, আবার কাঠুরের বাড়ি দরজাতে এসে সালাম দিতেছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কি আছো বাড়ির মধ্যে? যেমনি বলো দরজা থেকে খুলে দরজা থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে বলে ও
ফাতেমা তোমাকে একদিন ঘুরিয়ে দিয়েছি, তোমাকে 2 দিন ঘুরিয়ে দিয়েছি। এ ফাতেমা শুনলে আজকে 3 দিনের দিন আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে, আমি আমার স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে আমি দরজা খোলার পারমিশন নিয়েছি। স্বামীকে বলেছিলাম, ও স্বামী, ওই খাতুনে জান্নাত ফাতেমা, মা ফাতেমা, নবীর বিবি ফাতেমা আসবে আমার স্বামীর বিনা। ওই স্বামীর অনুমতি নিয়ে আমি দরজাটা খুলতে পেরেছি গো। এ আমার সোনা মানিকেরা, আব্বা জান আমার সোনা মানিকেরা, এ আমার মা খালা, শুনে যান রাতের বেলা মা জননী গো, এই খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এ কাঠুরের বিবি কেমন করে আমি তোমার ফাতেমার আগে কেমন করে জান্নাতে যাব একটু বলে দাও, বলে দাও। এই কাঠুরের বিবি বলে, চলো ও হাসান হুসাইনের মা, ও জান্নাতের সরদারনি, শোনো শোনো, তুমি হলা, তুমি জান্নাতের সরদারনি, তোমার আগে আমি জান্নাতে যাব কেমন করে? আমি আমার স্বামী, এই আমার স্বামীটা হলো একজন কাঠুরে, এই স্বামীটা কাটার পরে যখন আমার স্বামী আসে, আমি আমার স্বামীকে নিজে হাতে গোসল করিয়ে দিই, আমি আমার নিজের স্বামীকে নিজে হাতে খাইয়ে দিই, আমি আমার স্বামীকে নিজে হাতে, আমি আমার স্বামীকে হাত পাগলা টিপে দিই, আমি আমার স্বামীর খিদমত করে, আমি আমার স্বামীকে জান দিয়ে প্রাণ থেকে মন দিয়ে ভালোবাসি। ও ফাতেমা, ও ফাতেমা গো, এই কারণে আমি আমার স্বামীর সেবার কারণে আমি জান্নাতে যাব। স্বামীর সেবার কারণ থেকে মুআজ্জাজ স্বামীরা এই জলসার আয়োজন থেকে একজন আমার মা বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে স্বামী শুয়ে আছে, সারা দিন ক্লান্ত আলোয়ালি হয়েছে, আর বাড়িতে বললেন ফাওড়া কোদাল নাকি বলেন আপনারা, ফাওড়া কোদাল বলেন, এই কোদাল দিয়ে বললেন মশুরি টাঙিয়ে বেচারে শুয়ে আছে, আর ও বললেন বা ও বেচারি কিন্তু বুঝলেন শুয়ে আছে, আর সারা দিন আলোয়ালি ক্লান্ত, এগিয়ে কোদাল দিয়ে ঘুরতে শুরু করেছে। তো যখন ঘুরতে শুরু করেছে দুমদাম আওয়াজ শুরু হয়ে গেছে, তোর স্বামী বলছে, তোর স্ত্রী বলছে চুপচাপ ঘুমাও, বেশি চিৎকার করো না রাতের বেলাতে। এখানে মিলাদ থেকে বা এখনি জালসা থেকে শুনে এলাম মুর্শিদাবাদের এক হুজুর এলো, ও স্বামী তোমার পায়ের তলে নাকি জান্নাত, তো আমি কোদাল দিয়ে ঘুরে ঘুরে তোমার জান্নাত বাহির করছি, তুমি চুপচাপ ঘুমাও। স্বামী ও হুজুরের মসজিদে 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি, ও শুনেছে হুজুরের মুখে যে স্বামীর পায়ের তলে জান্নাত, তো যাই সুন্দর ভাবে জান্নাত পাবি না, তাহলে কি করতে হবে? তো একটু তেল দিয়ে আসার পরে আমার ওই পায়ের তলাতে তুই একটু ওই তেল গালা একটু মালিশ করে দে, আর এই পাগলাকে একটু খুঁজে তুই জান্নাত পেয়ে যাবি। তো বুঝে যে ওই হাত পা জান্নাত মিলবো না, কত চালাক লাগে, হাত পা জান্নাত মিলবো না। নবীর বেটি খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে যাবি মা, জান্নাতে যাবি, স্বামীর খিদমত করবে, স্বামী যেখান থেকে আসে তাড়াতাড়ি করে ওই স্বামীকে কাপড়টা দিবে, স্বামীকে খাইয়ে দিবে, স্বামীকে জান থেকে মন থেকে প্রাণ থেকে ভালোবাসবে। এই স্বামীর পায়ের তলে মা স্বামীর পায়ের তলে তোমার জান্নাত, স্বামীর পায়ের তলে জান্নাত, স্বামীর পায়ের তলে জান্নাত। তোমার স্বামী যদি তোমার পক্ষে হয়ে যায়, আল্লাহ পাক বলেন, ও বান্দি শুনো রে, ও তোমার স্বামী তোমার পক্ষে হয়ে গেছে, আমি আল্লাহ তোমার
আল্লাহর পক্ষে হয়ে গেছি। মুআজ্জাজ সামিন কিরাম, এখানে কি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম, বলার মাধ্যমে ভাষার মাধ্যমে ভুল ত্রুটি আমি আদম জাতি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। হায়াত বাকি তো মোলাকাত বাকি, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।